আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভি লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর, যেটি নতুন পুল সংলগ্ন যে ওঠার মুখ আছে, সেই মুখে এই পরন্ত বিকেলে আজকে করোনা লকডাউনের যে কঠোর লকডাউন ছিল, সেই কঠোর লকডাউনের কিন্তু আজকে দ্বিতীয় দিন। সেই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজকে আমরা যে খবরটি আপনাদেরকে এখন দিতে যাচ্ছি, যেটি হচ্ছে যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি অভিযান চলছিল এবং সেই অভিযানে কিন্তু আজকে এখানে তো ওনাদের এখানে পুলিশ সদস্যরা ছিল, তারা এটা ধরেছে, আমাকে জানিয়েছে, আমি আসলাম, আমি এসে তাকে সরেজমিনে পেলাম, তাই তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। না, ঠিক আছে, জি, এটা রেগুলার কাজের অংশ, এটা নিয়ে তো কথা বলা কিছু, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে অভিযান চলছিল এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এখানে আসলে বর কনেবাহী একটি গাড়ি এসেছিল এবং নতুন পুল সংলগ্ন যে এলাকাটি আছে, সেই এলাকাতে কিন্তু একটু আগে অভিযান চলছিল। সেই অভিযানে একটু আগেই তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং আমরা সঙ্গত কারণেই আসলে বর কনের যে চেহারা আছে সেটা দেখাতে চাচ্ছি না আপনাদেরকে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ঠিক পিছনেই যে গাড়িটি আছে, সেই গাড়িতেই কিন্তু আজকে বরকনে অবস্থান করছিলেন এবং তারা আসছিলেন। আমরা একটু যদি সংশ্লিষ্ট কাউকে পাই তাহলে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা অবস্থান করছি এখন হুমায়ুন রশিদ চত্বর এলাকাতে এবং এখানে আজকে করোনার যে লকডাউন আছে, যে সারা দেশ জুড়ে যে কঠোর লকডাউন আছে, সেই কঠোর লকডাউনের আজকে কিন্তু দ্বিতীয় দিন, আজ শুক্রবার। এবং সাধারণত শুক্রবারে কিন্তু অনেকগুলো বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই বিয়ে অনুষ্ঠান কিন্তু বলা হয়েছিল যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান করা যাবে না, সব ধরনের পার্টি এবং জন্মদিনের পার্টি, বিবাহোত্তর অনুষ্ঠান এসব বন্ধ থাকবে। এবং সেই বিধিনিষেধ অমান্য করে কিন্তু একটি বিয়ের গাড়ি কিন্তু এখানে এসেছে এবং সেটি আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি দল তাদেরকে আটক করেছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে ঠিক কোথা থেকে এই বিয়ের গাড়িটি এসেছিল। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে করোনা লকডাউন যেটি আছে, সেই করোনা লকডাউনের দ্বিতীয় দিনে আজকে যে সারা দেশ জুড়ে যে কঠোর লকডাউন আছে, সেই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটের চিত্র। দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম, আসলে আজকে দেশব্যাপী যে কঠোর লকডাউন দেওয়া হয়েছে, 7 দিনের লকডাউন, গতকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে কিন্তু এই লকডাউন কার্যকর হয়েছে এবং আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত আপাতত এই কঠোর লকডাউন চলবে। এবং বলা হয়েছিল যে কঠোর লকডাউনে কোনো অবস্থাতেই যেন মানুষজন ঘরের বাইরে না বের হন এবং ঘরের বাইরে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং সেখানে আসলে তারা একটা গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকে তারা আসেন এখানে, যে একটি বিয়ের গাড়ি এখানে এসেছে এবং সেটি কিন্তু আটক করা হয়। আটক করার পরে এখানে কিন্তু 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। আমরা আছি একদম নতুন পুল সংলগ্ন যে এরিয়াটি, সেই নতুন পুল সংলগ্ন এরিয়াতে আছি এবং এখানে কিন্তু বরকনবাহী একটি গাড়ি আটক করা হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব তারা আসলে কোথা থেকে এসেছেন। আমি গরিব মানুষ, 10,000 আমার উপরে খুব জুলুম। আপনারা কোথা থেকে এসেছেন? এই যে চত্বর থেকে, বিয়ের গাড়িটা কোথা থেকে আসছে? এইখান থেকে, এখান বলতে কোন জায়গা? এই যে চত্বরে, এই যে মিনিপাড়া ভঙ্গিপাড়া থেকে এসেছেন। তো আপনারা কি জানেন না যে কঠোর লকডাউন চলছে? লকডাউনের আগে তারিখটা পইরা ফালানো ছিল, তারিখটা ডুলাইতে পারি। এখন জরিমানার কত টাকা করা হয়েছে? 10,000। এটা কি আদায় দেওয়া হয়েছে? আপনি গাড়িতে উঠেন, গাড়িতে উঠে এখনই চলে যান। গাড়িতে 3 জন, শোনেন, গাড়িতে 3 জন, ওই 3 জনের আর কাউকে উঠাবেন না, ঠিক আছে? ওটা একদম বাসায় চলে যান দ্রুত। হ্যাঁ, দর্শক, কঠোর লকডাউনের যে সরকার থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে কোনো অবস্থাতেই কিন্তু মানুষজন ঘরের বাইরে বের হতে পারবেন না। এবং আজকে কিন্তু একটি বিয়ের অনুষ্ঠান থেকে আসলে ফেরার পথে নতুন পুল সংলগ্ন এলাকা থেকে কিন্তু এই গাড়িটি আটক করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বলা হয়েছে যে তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা বরকনেকে পেয়েছি, বরকনে কিন্তু এখানে আছেন, তাদেরকে এখন চলে যেতে বলা হয়েছে। 10,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জরিমানা আদায় করার পর আসলেই তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন চলে যান।
আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। বিয়ের অনুষ্ঠানটা কোথায় হচ্ছিল? বিয়ের অনুষ্ঠান আমার বাসার পাশে, এই যে মেদিনীখোলা। কোন জায়গায় এটা? এই যে মমিনখোলা আচ্ছা, এখানে। তো আসার পরে এখানে কখন আপনারা আটক হলেন বা এটা হলো? না, আমি বাসা থেকে খবর পাইছি যে এখানে তারা আটক হয়েছে, আমি ওই জন্য দৌড়িয়ে আসছি আর কি। কোনে বা বর কে হন আপনার? না, আমার কিছু না, আমার পাশের বাসা, ওরা খুব গরিব মানুষ, ওরা সবাই মিলে মানে আমরা সবাই ই করে বিয়ে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, জরিমানা 10,000 টাকা করা হয়েছে। জি, 10,000 ওইটা টাকা আপনারা দিয়েছেন? জি, ওইটা আমরা ই করে। তো আসলে যে দেশব্যাপী করোনা লকডাউনের যে ব্যাপারটি ছিল, লকডাউন দেওয়া হয়েছে, সামাজিক আচার অনুষ্ঠান বন্ধ, তো সেটা কি ওনারা জানতেন না বা আপনারা কি ব্যাপারে ইনফর্ম করেননি তাকে? জি না, ওইটা তো লকডাউনের আগে ডেটটা ছিল আর কি। তারপরেও আমরা লোক সংখ্যা কম, গাড়িতে মনে দেখছেন 4-5 জন আছে, ওরা ওই 4-5 জনই গেছে, বেশি গেছে বেশি মানুষ জানি, এই গাড়িটার জন্য সমস্যা আর কি। দর্শক, আসলে যেমনটা শুনছিলেন যে একটা পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু বিয়ের ডেটটা আগেই পড়ে গিয়েছিল, সে কারণে আসলে আজকে কনে ওঠানোর প্রক্রিয়াটি এখানে সম্পন্ন হয়েছে। যারা ভুক্তভোগী আছেন, যারা আসলে আজকে এই ডিএটি দিয়েছেন, জরিমানার অঙ্কটি দিয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই বিয়ের ডেটটি আগেই ফিক্সড করা ছিল এবং যে কারণে আজকে কনেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু গাড়িটি ছেড়ে দেওয়া হলো। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চলে যাচ্ছেন এবং যে বিষয়টি হচ্ছে, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম করোনা লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটের চিত্র এবং সেই চিত্র অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলতে হয় যে আসলে করোনা লকডাউনে আজকে দ্বিতীয় দিন শুক্রবারে বেশি সংখ্যক মানুষ কিন্তু শহরে ছিলেন না, কারণ সারাদিন থেকেই বৃষ্টি হচ্ছিল। তবে বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমে আসার পর কিন্তু জনসমাগম বেড়ে যায় এবং জনসমাগম বেড়ে যাওয়ার কারণেই মূলত এই ধরনের অকারেন্স হয়। তো ওরা মানুষের বাসায় কাজ করে, আমি নামাজ পড়ার জন্য বাড়িছি, আমাকে বলতেছে যে আমার মেয়েটা এই অবস্থা, একটু দেখেন না। তখন এসে দেখি যে স্যারেরা আসছেন। তো এই মুহূর্তে কি আর করবো, গরিব মানুষ, 2,000 টাকা সাহায্য করলাম। জি 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 জি, আমি মানে 2,000 টাকা দিচ্ছি। মানে 10,000 টাকা জরিমানা করা হয়েছিল, সেখানে আপনারা কন্ট্রিবিউট করেছেন? জি, এখন গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে, আমি নামাজ পড়ে বাড়িতেছি, আমাকে বলছে, তো সেই হিসাবে আমি সাহায্য করলাম আর কি, ওইটাই। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে যাদেরকে জরিমানা করা হয়েছে তারা আপনি কিসে আছেন? মানে আমি পুলিশে আছি। পুলিশে আছেন, নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ মানিক মিয়া, র্যাঙ্ক ATSI। তো এই আর কি। দর্শক, যেমনটা শুনছিলেন যে 10,000 টাকা জরিমানা করা হয়েছিল এবং সেখানে কিন্তু পুলিশ সদস্য যারা ছিলেন তারা বলেছেন যে এই যে যারা আছেন তারা কিন্তু টাকা দিতে অসমর্থ ছিলেন এবং এখানে কিন্তু একটা মানবতার একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি যে জরিমানার অঙ্কটুকু করা হয়েছে করোনার কঠোর লকডাউনের কারণে। সেখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সেখানে করোনার যে জরিমানার অঙ্কটি করা হয়েছিল সেটা কিন্তু তারা বহন করেছেন এবং তারা কিছু টাকা কিন্তু তাকে তুলে দিয়েছেন। এরকম আসলে মহানুভব ঘটনার কথা আপনাদের শেয়ার করতে পেরে আসলে আমাদেরও ভালো লাগছে। দর্শক, করোনা লকডাউনের এই কঠিন বিধিনিষেধের সময় আসলে ঘরের বাইরে বের হওয়ার কোনো স্কোপ নেই। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যেটি হচ্ছে, আমরা এই মুহূর্তে আছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বর স্তর এবং এইখানে যে নতুন পুল সংলগ্ন ওঠার রাস্তাটি আছে, সেই ওঠার রাস্তাতে আমরা আপনাদের সাথে অবস্থান করছি। এখন একটু আগে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন দলটি ছিল, তারা বরকনেবাহী একটি গাড়ি আটক করেন এবং বরকনেবাহী গাড়িটি আটক করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা বলেছেন যে বিয়ের ডেটটি আগেই ফিক্সড থাকার কারণে আসলে আজকে কনেকে উঠিয়ে নিয়ে আসেন। তারপরেও যেহেতু করোনার লকডাউন চলছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আজকে কঠোর লকডাউন চলছে, সেই কারণে কিন্তু তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেই 10,000 টাকা জরিমানা যখন করা হয়েছে তখন তারা কিন্তু টাকা দিতে অসমর্থ ছিলেন, কারণ তারা বলছিলেন যে তারা নিম্নবিত্ত মানুষ। তখন কিন্তু এখানকার কিছু পুলিশ সদস্য আছেন, তারা কিন্তু এই টাকার একটা সংকুলান করেছেন এবং আমরা একটু আগেই শুনছিলাম একজন পুলিশ সদস্য তিনি কিন্তু 2,000 টাকা এখানে অ্যাড করেছেন এবং অ্যাড করার পরই আসলে 10,000 টাকার যে জরিমানা করা হয়েছে, যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে জরিমানা করেছেন সেই জরিমানার টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি কঠোর লকডাউনের যে 7 দিনের কার্যক্রম সরকার হাতে নিয়েছে, সেই 7 দিনের লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র। আমরা অবস্থান করছি এখন নতুনপুর সংলগ্ন এলাকাতে এবং এই জায়গাটিতে অনেক মানুষই কিন্তু অপেক্ষা করছেন গাড়ির জন্য। আমরা কথা বলার চেষ্টা করব একজনের সাথে যে কোথায় যাবেন আপনি? ডেল্টা যাইব ভাই। কোথা থেকে আসছেন? আসছি ঢাকা দক্ষিণ থেকে। কিভাবে আসলেন?
আসছি একটা গাড়ি নিয়ে সিএনজি নিয়ে আসছি। মানে এখন যে যাবেন এখন কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আধা ঘন্টা হইব। পাওয়ার কিছু এখনো স্যাররা কইছে, স্যার একটু দিচ্ছেন, আমরা ছাড়ি, আমরা দরকার নাই, আমরা রুগী দেখা যেতে আমাদের পরিবার নিয়ে এসে। পরিবার নিয়ে আসছি। তো এখন কিভাবে যাবেন? রিক্সা পেয়েছেন বা এরকম? না, সিএনজি পাইছি আমরা। যাবেন। এখন জি। মানে রাস্তাঘাটে কেমন কষ্ট হলো? খুব কষ্ট হয়েছে স্যার, যাওয়াও বড় বিশাল কষ্ট হইয়া দাঁড়াইছে। আর ওইখানে কে আছেন আপনাদের রুগী? রুগী আমার ভাই বউ, ছোটো ভাইয়ের বউ। ডেল্টা হাসপাতাল। জি, ডেল্টা হসপিটাল। দর্শক যেমনটা শুনছিলেন আসলে যে মানুষজন কিন্তু নানা প্রয়োজনে শহরের দিকে আসছেন এবং শহরে ওঠার যে দুটি রাস্তা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নতুন পুল সংলগ্ন এলাকা এবং কিনব্রিজ সংলগ্ন এলাকা, এবং এই দুটি রাস্তাই কিন্তু মানুষজন বেশি ব্যবহার করে থাকেন এবং এই রাস্তা দুটি ধরেই কিন্তু মানুষজনকে শহরে যেতে হয়। বিশেষ করে হাসপাতালের কাজে কিন্তু মানুষজন এখানে বেশি যান এবং মানুষজন কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসছেন। আমরা একটু আগে কথা বলছিলাম একজনের সাথে, তিনি ঢাকা দক্ষিণ এলাকা থেকে আসছিলেন এবং ঢাকা দক্ষিণ এলাকা থেকে তিনি অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছেন। একটা নগরীর প্রাইভেট ক্লিনিকে তিনি যাবেন এবং এখানে কিন্তু পুলিশ সদস্যদের অনুমতি নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে তিনি কিন্তু তার গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন, তবে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি এই জায়গাতে অপেক্ষা করছিলেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা করোনা লকডাউনের কঠোর যে লকডাউন চলছে সেই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র। এ সম্পর্কিত আপনাদের কোনো মতামত থেকে থাকলে তাহলে আপনারা আমাদেরকে কিন্তু সেটা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এবং আপনার অভিজ্ঞতার ব্যাপারটিও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। যেসব গাড়ি আটক করা হচ্ছে বেশিরভাগ গাড়িতেই আসলে বিনা প্রয়োজনে মানুষজন বের হচ্ছেন না এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়েই কিন্তু মানুষজন বের হচ্ছেন এবং বলা হচ্ছে যে যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে কিন্তু জরিমানা পর্যন্ত করা হচ্ছে। দর্শক জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু প্রায় শতাধিক গাড়ি কিন্তু আটক করা হয়েছিল অভিযানে, সারাদিনের অভিযানে, এবং যে কারণে 100টি গাড়ি আটকের ঘটনায় কিন্তু মানুষজন একবারই কম কিন্তু এখানে বের হচ্ছেন। তারপরে যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে। দর্শক নতুন পুল সংলগ্ন এলাকাতে যে অভিযান চলছে সেই অভিযানের খণ্ডচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু প্রায় শতাধিক গাড়ি কিন্তু আটক করা হয়েছে, অনেকগুলো গাড়িতে মামলা দেওয়া হয়েছে এবং গতকাল কিন্তু প্রচুর পরিমাণে সিএনজি চালিত অটোরিকশা এবং আমরা অনেকগুলো প্রাইভেট গাড়ি দেখেছিলাম। আজকে কিন্তু সেই খুব একটা প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল খুব একটা বেশি দেখতে পাইনি। যেগুলো এখানে আছে তাদেরকে কিন্তু আজকে পুলিশ সদস্যরা জিজ্ঞাসা করছেন যে তারা ঠিক কী কারণে আসলে শহরে প্রবেশ করতে চাচ্ছেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেট শহরের আজকে যে করোনা লকডাউন চলছে সেই করোনা লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করছি এবং আমরা আছি এখন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন নতুন পুলে ওঠার যে মুখ আছে সেই ঠিক মুখে আমরা অবস্থান করছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে বরকনেবাহী একটি গাড়ি আটক করা হয় এবং সেই খবরই কিন্তু আমরা এখানে ছুটে আসি। আসার পরে যেটা দেখতে পাই সেখানে কিন্তু বরকনেবাহী গাড়িটিকে কিন্তু 10,000 টাকা বরকনের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং 10,000 টাকা জরিমানা আদায় করে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। আজকে কিন্তু পুলিশ সদস্যরা সকাল থেকেই অ্যাক্টিভ আছেন, তারা বিকেলের দিকেও কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।
দর্শক, লকডাউন সম্পর্কিত মতামত জানাতে চাইলে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন আপনার মন্তব্যগুলো। আমরা এখন সংযুক্ত আছি সিলেট নগরের এক সময়কার আসলে ব্যস্ততম বলা চলে, যেহেতু লকডাউন সেহেতু আসলে কোনো ব্যস্ততা নেই, না হলে এই জায়গাটিতে আসলে সবগুলো বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু ছেড়ে যেতে হলে এই জায়গাটিতে কিন্তু ছুঁয়ে যেতে হয় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাস দেখা যায়। তবে আজকে লকডাউনের কারণে দূরপাল্লার বাস যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ আছে এবং যারা শহরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে কিন্তু তাদেরকে মামলাও দেওয়া হচ্ছে। এখানে একটা গাড়ি র্যাকার করা হয়েছে সম্ভবত। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই গাড়িটাতে কি কি সমস্যা ছিল, আপনারা ঠিক কি কারণে তাকে আটক করেন? আচ্ছা, আমরা যার সাথে আপনি ঠিক কি কারণে আজকে বের হয়েছেন? আমি যে ওষুধ কিনবো, বাচ্চার ওষুধ কিনবো, বাজার করবো। আচ্ছা, তো আপনার গাড়িতে কেন মামলা দেওয়া হলো? আমি তো এসে দাঁড়াইলাম, আমাকে তো মামলা দিল, আমি তো বুঝতেছি না। মামলা কোন পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে আমি জানি না, তো আমি পড়ে দেখিনি এখনো পরে দেখেননি? না, কত টাকার মামলা দেওয়া হয়েছে? আমি কিছুই দেখিনি, আমি মাত্র স্লিপটা পাইলাম। আচ্ছা দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে করোনা লকডাউনে বিনা প্রয়োজনে কোনো অবস্থাতেই কিন্তু মানুষজন বের হতে পারবেন না, সরকারি প্রজ্ঞাপনে এরকমটাই বলা হয়েছে এবং পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু পুরো ব্যাপারটা দেখাশোনা করছেন এবং যারা প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারছেন, প্রয়োজনীয় কারণ দর্শাতে পারছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তারপরেও আটকের প্রক্রিয়া চলছে এবং করোনা লকডাউনের যে ভয়াবহতা আছে, কারণ ক্রমেই কিন্তু করোনা সংক্রমণ বেড়ে চলেছে এবং করোনা সংক্রমণের যে বিধিনিষেধ সরকার থেকে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, যেটি বলা হয়েছে কোনো অবস্থাতে মানুষজন ঘর থেকে বের হতে পারবেন না, কিন্তু করোনা লকডাউনের আজকে দ্বিতীয় দিনের বিকেলের যে চিত্র আছে সেই বিকেলের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে নতুনপুর সংলগ্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু বের হয়ে এসেছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, কাগজপত্র পরীক্ষা করছেন। আমরা যতটুকু দেখেছি সারাদিন থেকেই আমরা আসলে নগর প্রদক্ষিণ করছি এবং দেখছি বেশিরভাগ মানুষই কিন্তু হাসপাতালজনিত কারণ যেগুলো আছে, হসপিটালাইজড আছেন মানুষজন, তাদেরকে খাবার পৌঁছে দিতে এবং বিভিন্ন কারণে কিন্তু মানুষজন শহরে প্রবেশ করছেন এবং এ ধরনের কারণ যারা দর্শাতে পারছেন, উপযুক্ত কারণ দেখাতে পারছেন তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে না। তবে যারা ঠিকমতো কারণ দেখাতে পারছেন না, বিনা প্রয়োজনে আসলে বাইরে আসছেন, তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। দর্শক, করোনা লকডাউনের যে ব্যাপারটি আছে, করোনা সংক্রমণ রোধে কিন্তু ঘরে থাকার কোনো বিকল্প নেই এবং দীর্ঘদিন পরে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুমায়ুন চত্বর সংলগ্ন এলাকা দিয়ে কিন্তু যেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে টহলরত দলটি আছে তারাও কিন্তু এই জায়গা দিয়ে টহল দিচ্ছেন এবং পুরো শহরেই কিন্তু তারা টহল দিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে করোনা লকডাউনের ভয়াবহ চিত্র, যেটি ভয়াবহ করোনার কারণে যে লকডাউন দেওয়া হয়েছে সেই লকডাউনে সিলেট নগরের দ্বিতীয় দিনের চিত্র এবং আমরা অবস্থান করছি এখন হুমায়ুন রশিদ চত্বর এরিয়াতে, হুমায়ুন রশিদ স্কয়ার বলা হয়ে থাকে, সেই হুমায়ুন রশিদ চত্বর এরিয়াতে আমরা এখন অবস্থান করছি। নতুনপুর সংলগ্ন শহরে ওঠার রাস্তায় আমরা অবস্থান করছি এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে ইনভলভ হয়েছেন, তারা বিষয়টি দেখছেন। আপনারা দর্শক, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যদি আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টস বক্সে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী হয়তো আমরা আপনাদেরকে রিটার্ন ব্যাক করতে পারি। গত বৃহস্পতিবার থেকে কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল বৃহস্পতিবার 6টা থেকে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে কিন্তু দেশ জুড়ে কঠোর লকডাউন শুরু হয়েছে এবং বলা হয়েছিল যে কঠোর লকডাউনে কিন্তু কোনো অবস্থাতেই মানুষজন বিনা প্রয়োজনে বাইরে বের হতে পারবেন না, কারণ ঘরে থাকার জন্যই আসলে এই লকডাউনটি দেওয়া হয়েছে এবং সারাদিনই আসলে আমরা সিলেট নগরে খুব একটা মানুষজন দেখতে পাইনি, তবে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি কমার পরে কিন্তু অনেক মানুষকেই দেখা যাচ্ছে তারা শহরে প্রবেশ করার চেষ্টা করছেন।
আমরা এই জায়গাতে প্রায় আধ ঘন্টার উপরে কিন্তু অবস্থান করছি এবং এই আধ ঘন্টায় কিন্তু বিকেলের দিকে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর সংখ্যক মোটর সাইকেল এবং যেটি বলা চলে যে কার এবং এই দুটি বাহনকে আমরা বেশি দেখতে পাচ্ছি। তারা শহরে প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং যে পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, যারা এখানে দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, তারা কিন্তু তাদেরকে নিবৃত্ত করছেন এবং তারা ঠিক কী কারণে আসলে শহরে প্রবেশ করতে চাচ্ছেন সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না, যাদের মোটরসাইকেলের এবং গাড়ির কাগজপত্র ঠিক নেই, তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে কিন্তু গাড়ির র্যাকও করা হচ্ছে। একটি গাড়ি র্যাক করা হয়েছে, কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলছিলাম এবং এই গাড়িটির সুস্পষ্ট কাগজপত্র না থাকায় গাড়িটি আটক করা হয়েছে। দর্শক, কিন্তু গতকাল কিন্তু প্রায় 100-র উপরে গাড়ি আটক করা হয়েছে। আজকেও কিন্তু গাড়ি আটকের যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি চলছে। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা শহরে বিভিন্ন প্রয়োজনীয় কাজে বের হবেন তাদেরকে যেটা বলতে চাচ্ছি, তারা যেন মোটরসাইকেল চালক যারা আছেন তারা যেন অবশ্যই হেলমেট ব্যবহার করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র সেগুলো যেন সাথে নিয়ে বের হন। তাহলে কিন্তু আর ভোগান্তি হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনি আপনার প্রয়োজনীয় কাজে যেতে পারবেন। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলাভিউ লাইভে। 7 দিনের কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র। আমরা আছি এখন হুমায়ুন রশিদ স্কোয়ারে। যারা আমাদের সাথে এখন সংযুক্ত হলেন তাদেরকে আমাদের অবস্থানটি জানাতে চাচ্ছি। নতুন পুল সংলগ্ন যে এলাকাটি, যেটা দিয়ে আসলে মূল শহরে প্রবেশ করতে হয় সিলেট শহরে, সেই প্রবেশ মুখে আমরা আছি। দীর্ঘ সময় ধরে এখানে আমরা ছিলাম। প্রথমত আসলে এই জায়গাটিতে একটি বরকনেবাহী গাড়ি ছিল এবং সেই বরকনেবাহী গাড়িটি আটক করার খবর পেয়ে আমরা এখানে আসি এবং সেখানে বরকনেবাহী যে গাড়িটি আছে সেই বরকনেবাহী গাড়িটিকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। 10,000 টাকা জরিমানা করার পরে সেটি আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু খুব কড়াকড়িভাবেই এই মুহূর্তে যারা শহরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু নিবৃত্ত করা হচ্ছে এবং তাদের আসলে গাড়ির কাগজপত্র এবং কী কারণে তারা বের হচ্ছেন, প্রয়োজনীয় বিষয়টি সেগুলো কিন্তু পুলিশ সদস্যরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সিলেট শহরে এবং বলা চলে যে কিছু কিছু সময় কিন্তু ভারী বর্ষণও হয়েছে এবং দুপুরে কিন্তু আমরা লাইভে এসেছিলাম, সকালেও আমরা লাইভে এসেছিলাম। সেখানে কিন্তু প্রয়োজনীয় কিছু কাজে কিন্তু মানুষজন বের হয়েছিলেন। তবে আজকে বিকেলের চিত্রটি একটু ভিন্ন। বিকেলের দিকে কিন্তু শুক্রবারে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বাইরে বের হন এবং সেটি আসলে মানুষের স্বাভাবিক যে অভ্যাস ছিল শুক্রবারে বের হওয়ার, সেটা থেকে আসলে অনেকেই বের হতে পারেননি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক মানুষই কিন্তু মোটরসাইকেলে করে শহরে প্রবেশ করার চেষ্টায় আছেন এবং তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। আটক করে জিজ্ঞাসাবাদের পর বেশিরভাগ গাড়িতেই কিন্তু মামলা দেওয়া হচ্ছে। দর্শকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তাদেরকে আমরা বলবো, যারা প্রয়োজনীয় কাজে আজকে শহরে বের হবেন তাদের যেন সঠিক কাগজপত্র সাথে নিয়ে বের হন এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট নিয়ে যেন তারা বের হন। পুরো শহরেই কিন্তু সেনাবাহিনী টহল দিচ্ছে এবং কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম সেনাবাহিনীর একটি দল, তারা কিন্তু টহল দিচ্ছেন। এখনও একটা সেনাবাহিনীর গাড়ি আছে, তারা কিন্তু শহরে যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে কিন্তু তারা টহল দিয়ে যাচ্ছেন।
দর্শক আমরা সংযুক্ত আছি নতুন পুল সংলগ্ন এলাকাতে এবং এখানে কিন্তু যারা শহরে ঢোকার চেষ্টা করছেন তাদের গাড়ির বিষয়টি দেখা হচ্ছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে এবং ঠিক কী কারণে তারা শহরে ঢোকার চেষ্টা করছে সেটাও কিন্তু দেখা হচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রাসঙ্গিক তথ্য যেটি আছে, করোনায় কিন্তু রেকর্ড ব্রেক করেছে। গতকাল কিন্তু যে সংখ্যক মানুষ মারা গিয়েছেন সেটা কিন্তু এ যাবৎকালে করোনায় রেকর্ড বলা চলে এবং সে কারণেই মূলত সরকার কঠোর হয়েছে মানুষের লোক চলাচল সীমিত রাখার জন্য, স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু এই লকডাউন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বিনা প্রয়োজনে আসলে কোনো অবস্থাতেই কেউ বের হতে পারবেন না। এবং আরেকটি বিষয়, কোনো মুভমেন্ট পাসও কিন্তু ইস্যু করা হচ্ছিল না, এ কারণেই যাতে মানুষজন ঘরে থাকেন। তবে তারপরেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বাইরে বের হয়েছেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকার ঘোষিত যে 7 দিনের কঠোর লকডাউন আছে সেই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র দেখানোর জন্য আমরা এখন অবস্থান করছি হুমায়ুন রশিদ চত্বর স্কোয়ারে। হুমায়ুন রশিদ স্কোয়ারে এবং হুমায়ুন রশিদ চত্বর এলাকাতে কিন্তু খুব একটা মানুষের ভিড় নেই, তারপরেও এখানে কিন্তু কিছু মানুষজন শহরে ঢোকার চেষ্টা করছিলেন, নানা কাজে তারা আসছেন এবং তাদেরকে কিন্তু এই ঢোকার মুখেই কিন্তু পুলিশের জবাবদিহির মুখে পড়তে হচ্ছে এবং যারা আসলে উপযুক্ত কারণ দেখাতে পারছেন তাদেরকে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা ছেড়ে দিচ্ছেন, কিন্তু যাদের আসলে উপযুক্ত কারণ নেই, বিনা প্রয়োজনে বের হয়েছেন এবং জরুরি কাগজপত্র ছাড়া বের হচ্ছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। দর্শক আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে করোনার যে লকডাউন আছে সেই লকডাউন মেনে চলে আপনারা ঘরের মধ্যে থাকবেন এবং যদি কেউ প্রয়োজনে বের হওয়ার চিন্তায় থাকেন তাহলে তাদের জন্য অবশ্যই গাড়ির কাগজপত্র এবং উপযুক্ত যে কারণে আপনারা বের হচ্ছেন সেটা কিন্তু নিশ্চিত করেই বের হবেন। পিজা চল বাই। প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে সরকার ঘোষিত 7 দিনের যে কঠোর লকডাউন আছে সেই কঠোর লকডাউনে সিলেটের দ্বিতীয় দিনের চিত্র এবং আপনাদেরকে প্রাসঙ্গিকভাবে সেই তথ্যটি আবারও জানিয়ে রাখতে চাই। এখানে কিন্তু বরকনেবাহী একটি গাড়ি আটক করা হয়েছিল 8 ঘন্টা আগে এবং সেখানে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেই 10,000 টাকা জরিমানা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছিলাম সেই চিত্র অনুযায়ী বলতে হচ্ছে যে এখানে যারা শহরে প্রবেশ করার চেষ্টা করছেন, গাড়ি, মোটরসাইকেল এবং কার নিয়ে যারা প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে না, মামলা দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু দেখেছি এখানে বেশ কয়েকটি গাড়িও কিন্তু আটক করা হয়েছে। দর্শক করোনা লকডাউনে আসলে ঘরে থাকার কোনো বিকল্প নেই, যদি বাঁচতে চান তাহলে অবশ্যই ঘরে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। দর্শক আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো খানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।